11 নম্বর রুম, এসি 3 বেডেড ডিলাক্স রুম। এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন রুমে। এটা কিন্তু 200 যে 3 নম্বর রুম তার হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম। একবার শুধু দেখাই যে স্পেসটা কতটা বড়। এই যে এখানে গিজারেরও ব্যবস্থা রয়েছে, আর এই যে ব্যালকনি, এই জায়গাটা আপনার পুরো ব্যালকনি জায়গা, এখানে আপনার বসে আড্ডা মারতে পারেন। এবার আপনাদের যে ক্যাটাগরি রুম দেখাবো, আমরা যে রুমে ছিলাম অর্থাৎ যে ডরমিটরি রুম, যার ভাড়া হচ্ছে মাত্র 249 টাকা, সেই রুমটা আপনাদের দেখাবো। এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ব্লু স্টারের অ্যাকোয়াগার্ডের জলের ব্যবস্থা রয়েছে। বলছি দাদা, এই ইউথ হোস্টেলে এই যুব আবাসে চেক ইন আর চেক আউটের টাইম কটায় রয়েছে? চেক ইন আপনার 10:30টা। দাদা বলছি, এখানে যদি মনে করে কোনো কাপেলসরা এসে থাকবে, সেক্ষেত্রে কি কাপেলসরা অ্যালাউড রয়েছে? অ্যালাউ রয়েছে, বুকিং কপি থাকবে। প্রথমে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদের এখানে দেখাচ্ছে, দেখো লোকেশন, তো ইউথ হোস্টেলটা নিতে চাও, তোমরা যেমন যাবে গঙ্গাসাগর। দেখো, হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গ সরকারের যে যুব আবাস বা ইউথ হোস্টেল যেটা গঙ্গাসাগরে রয়েছে তার ঠিক সামনে। এই ভিডিওতে এই ভেতরে এখানের কি কি ক্যাটাগরির কি কি রুম রয়েছে, প্রত্যেকটা রুমের কি কি প্রাইস রয়েছে, কি করে আপনারা গঙ্গাসাগরে ইউথ হোস্টেলে বা যে কোনো জায়গায়, শুধু গঙ্গাসাগর বলে না, পশ্চিমবঙ্গের অনেক জায়গায় ইউথ হোস্টেলের রুম রয়েছে, যেমন দীঘা, মায়াপুর, এরকম অনেক জায়গায় এই ইউথ হোস্টেলের রুম আপনারা কী করে বুক করবেন তার সম্পূর্ণ প্রসেস বলে দেবো। তার সাথে আমরা ছিলাম কালকে এখানে যে ডরমিটারি রুম রয়েছে। ডরমিটারি রুম মেইনলি হচ্ছে যারা সোলো ট্রাভেল করেন, অর্থাৎ যারা সিঙ্গেল ট্রাভেল করেন তাদের জন্য মেইনলি, কারণ সিঙ্গেল যদি ট্রাভেল করে থাকেন তারা খুব ভালো করে জানেন তাদের জন্য কিন্তু রুম সব জায়গায় কিন্তু দেয় না। সেক্ষেত্রে যেই জায়গায় অ্যাটলিস্ট ইউথ হোস্টেলের ফেসিলিটি রয়েছে, আমি মনে করি তাদের জন্য ইউথ হোস্টেল হচ্ছে বেস্ট। তাছাড়া আশা করি অন্যান্য যেসব রুম রয়েছে, কটেজ রুম থেকে শুরু করে এসি নন এসি সব রুমই আশা করি এখানে রুম আপনাদের খারাপ লাগবে না, এটুকু আপনাদের আমি ভিডিওর শুরুতেই বলতে পারি। চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর একেবারে বুকিংয়ের যে প্রসেস সেটা কিন্তু একেবারে ভিডিওর শেষে টোটালি বলে দেবো। আর মন্দির থেকে বলে রাখি, মন্দির থেকে এই যে ইউথ হোস্টেল কপিলমুনির যে মন্দির রয়েছে এখানে, সেটা হচ্ছে 200 মিটারের মধ্যে। সেটাও তা আমি এখন ওখানে গিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এখানে আসবেন মন্দিরের ওখান থেকে। আগে ভেতরের দিকে যাওয়া যাক, ভেতরের দিকে গিয়ে রুম দেখানো যাক, তারপরে সম্পূর্ণ ইনফরমেশন একে একে আপনাদের সাথে শেয়ার করব। ভেতর থেকে একেবারে দেখানোর আগে একেবারে মিডিল পজিশনে, ইউথ হোস্টেলের ভেতরে একেবারে মিডিল পজিশনে দাঁড়িয়ে যদি আপনাদের ভিউটা দেখাই, তাহলে কিছুটা এরকম দেখেন। এখানে যে এগুলো কিন্তু কটেজ, একটা পরপর কটেজ রয়েছে। জানি না ভেতরে লোক আছে কিনা, যদি লোক না থাকে তাহলে অবশ্যই রুমগুলোও দেখাবো। আর এখানে টোটাল বিল্ডিংটা কিন্তু এই যে এখান থেকে শুরু হচ্ছে। এই যে দেখুন গঙ্গাসাগর যুব আবাস বলে লেখাও আছে, জুম করে দেখাই, এই যে গঙ্গাসাগর যুব আবাস বলে লেখাও রয়েছে। আর এই যে বিল্ডিং শেষ হচ্ছে এখানে। আর টোটাল দেখুন, দেখেই বোঝা যাচ্ছে টোটাল আরও যেহেতু মেলা আছে তার জন্য আরও বিশেষ করে কাজ চলছে। আর তাছাড়া দেখেও যা বোঝা যাচ্ছে মোটামুটি মেনটেন বেশ ভালো করেই করা হয়। এবার সরাসরি ভেতরের দিকে যাব, ভেতরের দিকে গিয়ে রুম দেখাবো, তাছাড়া এখানে যে লোক রয়েছে তার সাথে কথা বলবো। আর একটা কথা বলে রাখি, যেহেতু অনলাইন মানে কী করে বুক করতে হয় সেটা তো দেখাবোই, তার কারণ দেখানোর একটাই কারণ এখানে যে অনলাইনে মানে বুকিং যে প্রসেস রুমের, সেটা কিন্তু টোটালি অনলাইনে, অফলাইনে বুকিংয়ের কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে অনলাইনের যে প্রসেস সেটা ভিডিওর শেষে দেখাবো, আগেই বললাম। এবার আমরা সরাসরি ভেতরের দিকে প্রবেশ করছি। এটা কিন্তু হচ্ছে রিসেপশন যদি বলি, এইটাই কিন্তু রিসেপশন। যে কজন থাকবেন বলে রাখি, যে কজন থাকবেন তাদের কিন্তু আধার কার্ড লাগবে, আধার কার্ড মাস্ট যে কজন থাকবেন। এই হচ্ছে রিসেপশন। এবার সবার আগে দেখাবো, রিসেপশনে কেউ নেই, আসুক তার সাথে কথা বলে দিচ্ছি। একবার ডরমিটারি রুমটা সবার আগে দেখিয়ে নিই। এই হচ্ছে ডরমিটারি রুম। রুমের ভেতরে আলো জ্বালাতে হবে, অন্ধকার রয়েছে, যে রুমে আমরা ছিলাম। এই হচ্ছে কিন্তু টোটাল রুম, একবার দেখিয়ে দিই। এই যে দেখো পরপর কিন্তু বেড রয়েছে, মোটা টোটাল হচ্ছে এখানে 20টা বেড রয়েছে। তবে এই রুমের একটা সমস্যা আছে, এটা কিন্তু শুরুতেই বলে রাখি। সমস্যা বলতে যেটা, সবার প্রথমে কিন্তু চার্জিং যে পয়েন্ট, 20টা বেড থাকলো, চার্জিং পয়েন্ট মাত্র 2টো রয়েছে। যদিও বা মেলা ছাড়া অন্য কোনো সময় আসলে 20টা বেড কখনোই পুরো ফিল থাকে না, এটুকু অন্তত বলতে পারি। ঠিক আছে, আমরাও যে ছিলাম 5-6 জন ছিলাম। টয়লেটটাও আপনাদের দেখাবো যে এইখানের জন্য টয়লেট কি রয়েছে। এই হচ্ছে টোটাল মোটামুটি ওভারঅল রুম। এই হচ্ছে বেড, নর্মাল মোটামুটি বেড। আর 2টো হচ্ছে আলমারি রয়েছে, যদি জিনিসপত্র রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন। তবে আমার মনে হয়, যেহেতু জানি কিছু হবে না, 2টো সেপারেট আলমারি রয়েছে, কিন্তু যেহেতু ডরমিটারি রুম অনেকেই থাকবে,
সেক্ষেত্রে জিনিসপত্র নিজের দায়িত্বে রাখাটাই বেটার হবে। এবার মেইনলি যেই জিনিসের জন্য হয়তো আপনারা অপেক্ষা করে রয়েছেন সেই রুমগুলো দেখানো যাক, আর এখানে যে রিসেপশনে যে রয়েছে তার সাথে একবার কথা বলে দেখা যাক। এখানের যে ভাড়া সেটা হচ্ছে 249 টাকা। 249 টাকা এই যে ডরমিটরি রুম তার হচ্ছে ভাড়া। আর যদি এই ডরমিটরি রুমের যদি টয়লেটটা একবার দেখাই, এইটা কিন্তু ওইটা আমাদের ডরমিটরি রুমের প্রথম দরজা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড দরজা, আর টয়লেট কিন্তু তার পাশেই, এই যে তৃতীয় যে দরজাটা রয়েছে একেবারে পাশেই রয়েছে টয়লেট। একবার চলুন ভেতরে গিয়ে টয়লেটটা আপনাদের দেখানো যাক। দেখো এই হচ্ছে টোটাল ওয়াশরুম। এখানে কিন্তু সেপারেট কিন্তু যে স্নান করার জায়গা, 3টে স্নান করার জায়গা রয়েছে। এক্ষেত্রে টয়লেট করার জায়গা এইটা, আর ল্যাট্রিন করার জন্য, ল্যাট্রিন ইউজ করার জন্য 3টে আলাদা আলাদা কোমোড রয়েছে। এই একটা কোমোড, এই একটা, আর ও পাশে আর একটা রয়েছে। যথেষ্ট ভালো 249 টাকায়, বিশেষ করে যদি আরও একে তো 249 টাকা, তার সাথে যদি কেউ সিঙ্গেল আসে, আমি তো বারবার বলছি সবচেয়ে বেস্ট হচ্ছে এই জায়গাটা, যদি কেউ সিঙ্গেল ঘুরতে আসে তার জন্য বেস্ট। কারণ বাইরের রুম পেতে অসুবিধা হবে, কোথায় কি রুম পাবে তার ঠিক নেই, কিন্তু এই জায়গাটা যথেষ্ট ভালো সেই হিসাবে। আর এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে অ্যাকোয়াগার্ডের যে জলের ব্যবস্থা সেটা রয়েছে ব্লু স্টারে। যারা বাইরে, কারণ আমাদের বাইরে থেকে জল কিন্তু অনেক টাকায় খরচ করে, আর তাছাড়া ব্লু স্টারের জল যথেষ্ট ভালো। একবার দেখবো যে জল পড়ে নাকি। হ্যাঁ, জলও পড়ছে, সম্পূর্ণ ঠিক আছে। সেক্ষেত্রে যারা জানেন না বা জানো না তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে কোনো জায়গায়, কারণ আমি যুব আবাসে আগেও থেকেছি, অন্য জায়গায় থেকেছি, সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় দেখেছি এরকম অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে। এই জিনিসটা কিন্তু খুবই ভালো, কারণ বাইরে থেকে কিন্তু একে তো অনেক পয়সাও চলে যায়, তার সাথে যদি অনেক এমন জলের কোম্পানি রয়েছে, অনেক সময় তো আমরা ভালো ভালো জলের কোম্পানি সব জায়গায় অ্যাভেলেবেল পাই না, সেগুলো হয়তো অতটা কোয়ালিটি সম্পূর্ণ জল না, কিন্তু ব্লু স্টারের জল যথেষ্ট ভালো। এই যে দাদা কিন্তু এখানের এই রিসেপশনের এখানেই থাকে। দাদা আমাদের একটু রুমগুলো, যেই ক্যাটাগরির রুম রয়েছে, এখানে তো অনেক রুম রয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরির একটা করে রুম আমি আপনাদের দেখাবো, তাহলেই আপনারা মোটামুটি গেস করতে পারবেন। দাদা চলুন একটু যদি রুমগুলো দেখান। সবার প্রথমে রুম নম্বর 3, এই যে উপরেও লেখা আছে রুম নম্বর 3, একটু লাইটটা যদি জ্বালিয়ে দেন কাইন্ডলি। এটা কিন্তু রুম নম্বর 3। এটা কি নন এসি ডবল বেড, তাই তো? নন এসি ডবল বেডের রুম। এই যে দুটো হচ্ছে ডবল বেড দেখতেই পাচ্ছেন, আর একটা হচ্ছে আলমারি রয়েছে। আর সাইডে যেহেতু এই মুহূর্তে মানুষ এখানে ছিল, তাই তো? গেস্ট ছিল। একটা টিভি রয়েছে। টিভি কি চলে? এটা কিন্তু 203 নম্বর রুম, তার হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম। একবার শুধু দেখাই যে স্পেসটা কতটা বড়। ওই যে ওপাশে দেখতেই পাচ্ছেন একটা ওয়েস্টার্ন এই যে কোমর টয়লেট রয়েছে। এপাশে দেখুন কাঁচ দিয়ে সেপারেট করা রয়েছে। এপাশে ওয়াশ করার জায়গা আলাদা, আবার এ পাশে যেখানে আপনারা স্নান করবেন তার জন্য কিন্তু টোটালি আলাদা সেপারেট করা রয়েছে। ওপরে দেখতে পাচ্ছেন গিজারও রয়েছে, শাওয়ার রয়েছে। সত্যি কথা বলতে অসাধারণ টয়লেটটা সত্যি ভালো লেগেছে। এইটা এই যে ডবল বেডের যে নন এসি রুম, এটা ভাড়া হচ্ছে 949 টাকা। ঠিক আছে, আমি যদিও বা সাইট থেকে দেখে যে ভাড়াগুলো প্রত্যেক ক্যাটাগরি রুমের কি ভাড়া রয়েছে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা চাইলে ইউথ হোস্টেলের যে হচ্ছে সাইট রয়েছে সেখানেও আপনারা চেক করে নিতে পারেন। এবার আমরা দোতলার দিকে যাচ্ছি, দোতলায় গিয়ে আরেকটা রুম আপনাদের দেখাবো। এই যে আমরা দোতলায় উঠে আসলাম, এবার 6 নম্বর রুম আপনাদের দেখাবো। তার আগে ওপর থেকে একবার বাইরের ভিউটা দেখাই। এই যে এখান দিয়েও কিন্তু মন্দির টোটালি দেখা যাচ্ছে, একবার জুম করে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে মন্দিরের যে চূড়াটা, আর ইউথ হোস্টেলের বাইরের দিকটা সেটা তো আগেও দেখেছি, তাও একবার ওপর থেকে একবার দেখিয়ে দিই। এবার 6 নম্বর যে রুম সেটা দেখাবো। এটা এসি ডবল বেডের, তাই তো দাদা? এটা ভাড়া কি রয়েছে? এটা 1234 টাকা। 1234 টাকা। হ্যাঁ, সাইডেও জানতে পারবেন, সাইডে একবার দেখে নিতে পারেন, কারণ বলতে গিয়ে একটু ভুল হতে পারে, তার জন্য সাইডে চেক করে নিতে পারেন। এই যে এসি রয়েছে, এখানে বেডটা কিন্তু ওই আগের যে রুম দেখালাম তার থেকে বেডটা এটা আমার অনেকটা বেটার লাগলো। আগের রুমে যেটা একটা আমার ফল্ট মনে হয়েছিল, ওটাতে বেডটা আমার অতটা ভালো লাগেনি, কিন্তু বাথরুমটা সত্যি ভালো ছিল। আর এটা বেডটা প্রথমে ঢুকেই ফার্স্ট যে ইমপ্রেশন সেটা ভালো লাগলো, কারণ বেডটা যথেষ্ট ভালো রয়েছে। এখানে যে আলমারিটাও দেখতে পাচ্ছি ভালো, চকচকে একেবারে। একটা মিরর রয়েছে। এই যে ওয়ার্ড্রপ,
ওয়ার্ড্রোবে দেখো তিনটে হচ্ছে সেপারেট করা আছে, ঠিক আছে, যথেষ্ট ভালো। এবার একবারে টয়লেট সরাসরি দেখাবো। একটা চেয়ার রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, যে চাদর রয়েছে, বালিশ রয়েছে দুটো, একটা টিভি রয়েছে, একটা এরকম টেবিল রয়েছে। স্মোক যারা করেন তাদের জন্য সেপারেট এই যে রাখার জায়গা রয়েছে, স্মোক যারা করে। এবার সরাসরি একবার টয়লেটটা দেখাবো। এখানে টয়লেটটা যথেষ্ট ভালো দেখতেই পাচ্ছি। এই যে ওয়েস্টার্ন এই যে কোমোড রয়েছে, এখানে কোমোড রয়েছে। এ পাশে যেমন আগের টয়লেটটা ছিল এটাও কিন্তু যথেষ্ট ভালো, সেম সেপারেট করা আছে। স্নান করার যে জায়গাটা সেটা টোটালি সেপারেট করা আছে। টাইলস ফাইল দেখতে পাচ্ছেন একেবারে ঝাঁচকচকে। গিজারও রয়েছে, গিজারেরও ব্যবস্থা রয়েছে, একটা সেপারেট মিরর রয়েছে। এই যে ওয়াশ করার জায়গা যথেষ্ট ভালো। আর এই যে ব্যালকনি, এখানে কিন্তু প্রত্যেক দিনই ওয়াশ করা হয়, তাই তো দাদা? যেহেতু এই মধ্যে গেস্ট বেরোচ্ছে, আবার নতুন গেস্ট ঢুকবে, এখনই সব কিন্তু আস্তে আস্তে সবকিছু আবার ক্লিন করা হবে। এই জায়গাটা আপনার পুরো ব্যালকনির জায়গা, এখানে আপনার বসে আড্ডা মারতে পারবেন। আচ্ছা, এবার কোন ক্যাটাগরি রুম দেখাবেন? এটা হচ্ছে ডিলাক্স রুম। এবার আপনাদের এসি 3 বেডেড ডিলাক্স রুম দেখাবো। এই যে 11 নম্বর রুম, এসি 3 বেডেড ডিলাক্স রুম। এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন রুমে ঢোকার আগেই। এই যে এই পাশে কিন্তু ডবল বেড আর ও পাশে সিঙ্গেল, তোরা 3 জন এখানে থাকতে পারবেন। একটা ওয়ার্ড্রপ রয়েছে, একটা দেখুন সোফা মতো রয়েছে, একটা মিরর রয়েছে। এই যে এখানেও ডেস্ক রয়েছে, আপনারা কিছু রাখলে রাখতে পারেন, একটা জগ রয়েছে। এ পাশে ও পাশে তো একটা ওয়ার্ড্রপ রয়েছে, এ পাশেও কিন্তু সেপারেট একটা রয়েছে, যথেষ্ট ভালো। এবং রুমের মধ্যে যে স্মেলটা প্রথমে ঢুকে পাচ্ছি, রুমটা মনে হয় সবাই ক্লিন করা হয়েছে না করা হয়নি এখন? এটা রুম ফ্রেশনার, এটা বুকিং হয়নি। আচ্ছা, ক্লিন করে রুম ফ্রেশনার মারা হয়েছে। হ্যাঁ, রুম ফ্রেশনার মারার জন্য আর সুন্দর গন্ধটা বেরোচ্ছে। এটা উপরে আপনার ফল সিলিং আছে, ফল সিলিং করা আছে, তাই তো? দেখুন কিন্তু যথেষ্ট ভালো। এবার তো আবার যেটা এখানে আমার মনে হচ্ছে ইউএসপি যেটা, সেটা হচ্ছে টয়লেটটা, ঠিক আছে। দাদা বলছি এটার ভাড়াটা কত? দাদার ভাড়াটা খেয়াল নেই, আমি আবারও বলছি, আমি চেক করে ভাড়াটা কত সেটা তো ডেসক্রিপশন যে বক্স এখানে দিয়ে দেবো, আপনারা নিজেরা চাইলে ওই হোস্টেলের যে সাইট সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আর এইটা হচ্ছে টয়লেট। এখানে টয়লেটের যে এরিয়া আগের যেটা দেখালাম তার থেকে এরিয়াটা স্পেসটা কিছুটা কম, কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট লাক্সারিয়াস। এই যে একটা বড় মিরর রয়েছে, ঠিক আছে, আবার সেম ও পাশে একটা কোমোড রয়েছে। এ পাশে স্নান করার যে জায়গাটা সেটা হচ্ছে আলাদা, শুধু একটা ওই যে একটা গিজার রয়েছে, শুধু একটা ডিফারেন্স আগের থেকে, এক্ষেত্রে টয়লেটের যে স্পেস সেটা একটু ছোট, মানে আগের থেকে, এমনি ছোট না, যদি কম্পেয়ার করি সেই তুলনায় ছোট। আর এই যে আবারও দেখাই, এই যে বেড আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো, এরকম ব্ল্যাঙ্কেট রয়েছে। এই তো এবার নেক্সট এই রুমটা আপনাদের দেখালাম, এবার নেক্সট যে রুম সেটা আপনাদের দেখানো যাক। এই যে অল আউট আছে, বাইরে বেরোনোর আগেই দেখতে পেলাম, এই যে অল আউটও রয়েছে। বলছি দাদা, এই ইউথ হোস্টেলে এই যুব আবাসে চেক ইন আর চেক আউটের টাইম কটাই রয়েছে? চেক ইন আপনার 10:30টা, চেক আউট হচ্ছে 11টা। চেক আউট হচ্ছে 11টা। আর বাইরের খাবার কি ভেতরে অ্যালাউ আছে? না, রুমে অ্যালাউ নেই। রুমে অ্যালাউ নেই? ক্যান্টিনে আছে, ওখানে যদি বসে খেতে। ও, আপনাদের নিজস্ব ক্যান্টিন রয়েছে ওখানে? এমনি কি মানে আমাদের রান্না বান্না হয়? আচ্ছা, বসে খাওয়া, মানে বাইরের থেকে খাবার নিয়ে এসে ওখানে খেতে পারে? রুমে অ্যালাউ। এখন রুমটা যদি নোংরা হয়ে যায় সেই জন্য, তার জন্য বাইরে এমনি ক্যান্টিন রয়েছে, সেখানে বসে খেতে পারে বাইরে। ওনাদের বলে দিলে ওনারা রুম সার্ভিস করে দেয়, বাইরে যায় খাবার দাবার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা বলছি, অনলাইনে তো আমরা জানি যে ইউথ হোস্টেলের যে সাইট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ইউথ হোস্টেল, সেই সাইট থেকে বুকিং করতে পারবে। আর যদি কেউ চায় অফলাইনে বুকিং করবে, তার কি কোনো প্রসেস রয়েছে? হ্যাঁ আছে, আমাদের শিয়ালদা মৌলালী যুব কেন্দ্র থেকে ম্যানুয়ালি আপনি করতে পারেন। আচ্ছা, মৌলানা যে যুব কেন্দ্র রয়েছে ওখানে গিয়ে মানে মানুষ হচ্ছে অফলাইনেও করতে পারে, কিন্তু তাকে সেখানে স্পটে গিয়ে ফর্ম বুকিং করে অফলাইনে আপনার, ও তার থেকে মনে হয় অনলাইনে করায় অনেক সুবিধা। এবার যে রুমটা দেখাবো সেটা হচ্ছে এখানে যে কটেজ রুমগুলো রয়েছে, সেই কটেজ রুমগুলো দেখাবো। কটেজ রুমগুলো মোটামুটি কিরকম আর কি রেঞ্জ কিরকম? 34 টাকা, 2234 টাকা প্রাইস, তাই তো? 3 বেডেড উইথ ডাইনিং আছে। এ দাদার সাথে গিয়ে দাদা আমাদের ঘুরে দেখাচ্ছে, খুবই আমাদের সাথে কোঅপারেট করছে। এবার আপনাদের এখানের যে যুব আবাসের যে কটেজ টাইপের যে রুমগুলো রয়েছে, পরপর এই যে কটেজ টাইপের যে রুমগুলো রয়েছে তার মধ্যে একটা রুম দেখাবো, ভেতরে যাওয়া যাক। এই যে আমরা রুমের ভেতরে প্রবেশ করছি, এই যে এসি রয়েছে, এই যে বেড রয়েছে। আর সবসময় হোটেলের ক্ষেত্রে এরকম সাদা কভার কিন্তু সবসময় ভালো লাগে,
সাদা জিনিস নোংরা হয় বেশি, কিন্তু সবসময় ভালো লাগে। আর এরকম ওই মিরর রয়েছে, ওই যে ডেস্ক রয়েছে, আপনারা চাইলে জিনিসপত্র রাখতে পারেন। এদিকেও তিনটে রয়েছে, এপাশেও হচ্ছে দুটো রয়েছে, আবার দুটো চেয়ার রয়েছে। আর এবার টয়লেটটা যদি দেখাই, ও এপাশে আরেকটা সেপারেট, হ্যাঁ এটা হচ্ছে আপনার মানে কটেজের মধ্যে কি আপনি এখানে বসতেও পারেন, কি দেখতে পারেন, ওই একজন এক্সট্রা শুতে পারেন। আচ্ছা, তার মানে কটেজে কতজন ধরবে? এখানে একজন আর ওখানে তিনজন, ওখানে দুজন, এখানে একজন। দেখুন এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। একটা ইয়ের মধ্যেই যদি এপাশে এই পাশে কিন্তু দুজন শুতে পারবেন, চাইলে আপনারা কি এক্সট্রা অ্যালাউ করেন? মানে ধরুন তিনজনের রুম, চারজন অ্যালাউ করেন না? সেক্ষেত্রে 10 বছরের একটা বাচ্চা হলে সেটা। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে নিই, কারণ অনেক সময় এটা যেহেতু সরকারি হোটেল, অনেক সময় অনেক বেসরকারি হোটেলে কি হয়, দুজন থাকলো, বেড বড় হলো, তিনজন অ্যাডজাস্ট হয়ে যায়। এখানে সেটা নেই, কিন্তু যদি কোনো বাচ্চা থাকে তাহলে অ্যালাউ করা হয়, মোটামুটি 10 বছরের নিচে, তাই তো? তাহলে এটা আপনারা জেনে নিলেন। আর এই যে এ পাশে একটা বেড রয়েছে একই রুমের মধ্যে, রুমের কমন স্পেসের মধ্যে, যদি একই ফ্যামিলির তিনজন হয় তাহলে তো খুবই ভালো। এ পাশে দুজন শুতে পারবেন, আর এই পাশে একজন শুতে পারবে, তাই তো? এ পাশে সোফাও রয়েছে, ঠিক আছে? এখানে একটা টেবিল রয়েছে, দুটো গ্লাস রয়েছে, জগ রয়েছে, টিভি রয়েছে, আর কি চাই? তাহলে এই রুমের ভাড়াটা কত? 2234। আর একটা ওয়ার্ড্রপ রয়েছে বড় সড়ো, এই যে পাখা রয়েছে। এই রুমে এসি নেই, এসি ওই ঘরটা। তারা বলছি এখানে যদি মনে করে কোনো কাপেলসরা এসে থাকবে, সেক্ষেত্রে কি কাপেলসরা অ্যালাউ রয়েছে? অ্যালাউ রয়েছে, বুকিং কপি থাকবে, তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং ডকুমেন্ট লাগবে। মানে দুজনেরই আধার কার্ডের জেরক্স নেবে, তাই তো? অরিজিনাল না জেরক্স? অরিজিনাল দেখবে, আর জেরক্স আমাদের দিতে হবে, তাহলে কাপেলসরাও অ্যালাউ আছে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটা রুম এভাবে ঘুরে দেখানোর জন্য। ঠিক আছে দাদা, আপনাদের কোনো কন্ট্যাক্ট নম্বর আছে? এমনি ফোন করেন। কন্ট্যাক্ট নাম্বারটা একটু ডিস্টার্বেন্স আছে, ওইটা সার্ভার লাগছে না। আচ্ছা আচ্ছা, এমনি আপনি ওই অনলাইন বুকিং করলে ওখানে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে দাদা, ঠিক আছে। আর এই যে প্রত্যেকটা রুমে কিন্তু অল আউটের ব্যবস্থা আছে। এবার দুই একটা একটু ফল্ট বলে নিই। ফল্টের মধ্যে আমার তো রুমগুলো তো সত্যি ভালো লেগেছে। একটা যেটা হচ্ছে এখানে যে রুমে যে ব্ল্যাঙ্কেটগুলো খুব একটা ভালো নয়। সেক্ষেত্রে আমি যে কথা বললো কয়েকদিনের মধ্যে পুরো ব্ল্যাঙ্কেট চেঞ্জ করে দেওয়া হবে। সেক্ষেত্রে যদি ব্ল্যাঙ্কেট চেঞ্জ করে দেওয়া হয় তাহলে তো মানে খুবই ভালো হয়। আর ডরমিটরি রুমে যেটা সমস্যা সেটা তো আগেই বললাম, যেটা চার্জিং যে পয়েন্ট, আরও কিছু চার্জিং পয়েন্ট দরকার। ঠিক আছে, অ্যাটলিস্ট যদি এমনও না হয় 20টা যেহেতু বেড রয়েছে, 20 জন যদি, জানি কখনো 20 জন ধরবে না একমাত্র মেলার সময় ছাড়া, তাও 20টা আলাদা আলাদা চার্জিং পয়েন্ট ছোট ছোট করে যদি রাখা হয় সেক্ষেত্রে খুব সুবিধা হবে এটাই। আর তাছাড়া মোটামুটি ওভারঅল যে রুমের কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু খুবই সুন্দর। একবার আমাদের ইউথ হোস্টেলটা মন্দির থেকে কত দূর একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে হচ্ছে মন্দির, যদি একটুখানি জুম করে দেখাই, এই কিন্তু মন্দির একেবারে কাছে, এই হচ্ছে মন্দির। আর আমাদের ইউথ হোস্টেলটা হচ্ছে, অর্থাৎ যুব আবাস যেটা, ওই যে সাদা রঙের যে গাড়িটা দেখছেন ওর ঠিক বাদিকে। তাহলে বুঝতে পারছেন যে মন্দির থেকে, এই হচ্ছে মন্দির, আবারও দেখাই। আর এই ইউথ হোস্টেলটা হচ্ছে ওই যে সাদা রঙের যে গাড়ি তার ঠিক পাশে। আর একটা কথা, যারা হচ্ছে দিনের দিন এসে রিটার্ন করবেন তাদের জন্য বলে রাখি, পাশে ইউথ হোস্টেলের পাশেই কিন্তু এখানেও কিন্তু একটা পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, দেখতেই পাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা দিনের দিন যারা আসবেন তারা এটা ইউজ করতেই পারেন। আর এবার আপনাদের সাথে এই যুব আবাসের রুম বুকিংয়ের যে প্রসেস সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। ফার্স্ট তোমাদের নিজের ফোন থেকে ক্রোম অ্যাপটা ওপেন করে নিতে হবে। ক্রোম অ্যাপটা ওপেন করে নেওয়ার পর তোমাদের সার্চ টাইপে লিখতে হবে অনলাইন ইউথ হোস্টেল বুকিং সিস্টেম। এটা সার্চ করে দেওয়ার পর দেখো তোমাদের সামনে প্রথমে একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লিঙ্ক কিন্তু তোমরা দেখতে পাবে। এই দেখো, এটা কিন্তু দেখতে পাচ্ছ অনলাইন ইউথ হোস্টেল বুকিং সিস্টেম। অন্য কোনো লিঙ্কে কিন্তু ক্লিক করা যাবে না, প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাই তোমাদের ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করি এটায়। ক্লিক করার পর তোমরা কিন্তু দেখতে পারবে এখানে দেখতে পারবে লগইন অর রেজিস্টার। দেখো
লগ ইন কাদের জন্য, যারা আগে থেকেই রেজিস্টার করে রেখেছে তাদের জন্য, তারা লগ ইন করতে পারবে। কিন্তু আমাদের তো রেজিস্টার করা নেই, তার জন্য আমাদের রেজিস্টার করতে হবে। ফার্স্টে এই দেখো এখানে রয়েছে লগ ইন অর রেজিস্টার, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো ফার্স্টেই চলে এসছে কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে, নিজের অ্যাড্রেস ফুল সিলেক্ট করতে হবে, মোবাইল নাম্বার মাস্ট, ইমেল আইডি, ইউজার আইডি আমি তোমাদের বলে দেবো ইউজার আইডি কী রাখবে, তারপর পাসওয়ার্ড, তারপর রিইন্টার পাসওয়ার্ড। চলো ফটাফট ফিল করে নেওয়া যাক। লগ ইন আর রেজিস্টার, আমরা কিন্তু লগ ইনে ক্লিক করব। ওকে, এই যে লগ ইন, একটু জুম করে দেখানোর চেষ্টা করব। এই যে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমাদের এই সাইডে নিয়ে চলে আসবে। এবার ইউজার আইডি আর পাসওয়ার্ড, ঝটাপট আমরা ইউজার আইডির পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এবার আমাদের ক্যাপচার রয়েছে, এই ক্যাপচারটা ঠিকঠাক করে ফিল করতে হবে। এবার লগ ইনে ক্লিক করব। দেখো সাইডে একটা প্রবলেম আছে, সাইডটা কিন্তু এরকম সবসময় খোলে না, সার্ভারের প্রবলেম থাকে বলে বারবার তোমাদের কিন্তু রিফ্রেশ করতে হবে। প্রথমে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদের এখানে দেখাচ্ছে দেখো লোকেশান, তোমরা কোথায় ইউথ হোস্টেলটা নিতে চাও। তোমরা যেমন যাবে গঙ্গাসাগর, দেখো সাউথ 24 PGS গঙ্গাসাগর ইউথ হোস্টেল, আমরা এখানে ক্লিক করব। এই দেখেছো ক্লিক করার পরে কিন্তু এরকম ফার্স্টে চলে আসলো। তোমরা এটা লগ ইন, আবার তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার বসাতে হবে। চলো বসে ফেলি। তোমরা কিন্তু এই যে সিলেক্ট করলে লোকেশনে গঙ্গাসাগর, এবার তোমাদের টাইপ সিলেক্ট করতে হবে যে তোমরা কী রুম নিতে চাও। করার পর এখানে কোন ডেটে থাকতে চাও। তোমরা ফার্স্ট লোকেশান ক্লিক করবে, কোথায় থাকবে, কোন জায়গায়। যেমন আমরা গঙ্গাসাগর গিয়ে থাকবো। কী রুম নিয়েছি, ডরমিটরি, যেমন আমরা 2 জন থাকবো, 2 জন, তার জন্য মানে আমরা এক বন্ধু, তার জন্য নিয়েছি ডরমিটরি। কোন ডেট মানে এখানে ফর্ম ডেট 24 তারিখ, 24/2024, টু ডে 24/24, মানে এইখানে একদিনই ক্লিক করতে পারে। তোমরা কিন্তু 25 তারিখ দিতে পারবে না, 25 তারিখ দিলে কিন্তু তোমাদের ভাড়া ডবল হয়ে যাবে। তো তাও তোমাদের এই ডেটটা আমি দিয়ে দেখাই, 25 তারিখটা দিয়ে দেখাই তোমাদের, মানে 25 তারিখটা দিই। এই দেখো 25 তারিখ দিয়ে দেখালে তোমাদের 996 টাকা দেখাচ্ছে কিন্তু টোটাল 25 তারিখ দিলে। এবার আমরা এখানে 24 তারিখ দিয়ে দেখাবো, 24 তারিখ দিয়ে দেখালাম। দেখো 24 তারিখ দিয়ে দেখানোর পর কিন্তু এখানে দেখাচ্ছে, খেয়াল করো, এই দেখো এখানে দেখাচ্ছে কিন্তু 498 টাকা। দেখো কতটা কমে গেছে। তারপরে তোমাদের যদি আজ 24 তারিখ, তোমরা যদি 24 তারিখে যাও তাহলে তোমাদের সেই 24 তারিখটাই সিলেক্ট করতে হবে। কাল সকালে তোমাদের 25 তারিখ সকাল 10:30টায় তোমাদের রুম থেকে চেক আউট করতে হবে। তোমাদের 24 তারিখই দিতে হবে, 25 তারিখ দিলে 2 দিনের ভাড়া নিয়ে নেবে। এবার আমরা প্রসেস টু বুকিংয়ে ক্লিক করব। করার পর সিকিউরিটির জন্য এখানে আমি সব এগুলো হাইড করে দিচ্ছি। তোমরা তোমাদের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, জেন্ডার, আধার কার্ডে যে বয়স দেওয়া আছে সম্পূর্ণ ফিল আপ করে এখানে তোমাদের 498 টাকা কাটবে, 2 জন থাকতে পারবে। ডেটটা দেখে নাও। এবার ওকে করার পর পে নাওতে ক্লিক করতে হবে। করার পর ইউপিআইতে পেমেন্ট করবো, তার জন্য ইউপিআই আইডিটা সিলেক্ট করলাম। এখানে তোমাদের আমার যেমন ইউপিআই অ্যাপ আছে ফোনপে, এখানে ক্লিক করবো। ফোনপেতে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে তোমাদের ফোনপেতে নিয়ে যাবে। ফোনপে এখানে পে নাও ক্লিক করলে তোমাদের কিন্তু পেমেন্ট হয়ে যাবে। তো আমি এখন রুম বুকিং করবো না, তার জন্য পেমেন্টটা করছি না, ক্যান্সেল করে দিচ্ছি। তোমাদের এভাবে রুম বুকিং করতে হবে। তোমাদের পুরো ভিডিও একদম A to Z ভিডিও দেখিয়ে দিয়েছি তোমরা কীভাবে রুম বুকিং করবে। তোমাদের এভাবে রুম বুকিং করতে হবে।